আসসালামু আলাইকুম বন্ধুরা, মুরগির হাট রান্না করেছি। দেখতে কীরকম লাগছে দেখো। পরিষ্কার করে আমি হাড়গুলো প্রথমে ধুয়ে নিচ্ছি। এইভাবে যদি আমরা রান্না করি তাহলে সবাই কিন্তু চেটেপুটে খাবে। ছোটো বড় সবাই বাইনা ধরবে যে এভাবেই রান্না করো, বলবে এইভাবেই রান্না করবে ডেলি। তো ধুয়ে নিয়ে 2 চামচ হলুদ দিয়ে একটু পরিমাণ তেল দিয়ে আমি মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি হাড়গুলো। আমরা তো প্রায় চিকেন রান্না করি বা চিকেন বিরিয়ানি করি, চিকেন ফ্রাই করি, তা চিকেনগুলো তো আলাদা থেকে যায়। তা হাড়গুলো আমরা যদি এভাবে রান্না করে খাই তাহলে খুব মজা হয়। এদিকে দেখো কাঁকরোল দেব, বড় বড় করে কাঁকরোল কেটে নিয়েছি। পরিষ্কার করে কাঁকরোলগুলো ধুয়ে নেব। তারপর পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। আমার এই রান্নাগুলো সব মাটির চুলায় হয়। মাটির চুলায় রান্না করতে আমি ভালোবাসি খুব, খেতে খুব সুস্বাদু হয়। হলুদের গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তারপর দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের পরিমাণ যে যতটুক পরিমাণ খায় ততটুক পরিমাণেই দিতে পারে। সব মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হাড়গুলা। এবার এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। একটু একটু পানি বের হচ্ছে, দেখছো? ব্রয়লার মুরগির থেকে না পানি বের হয়। যখন পানি বেরিয়ে হয়ে আসলো তারপর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। এবার আমি কিছুক্ষণ পরিমাণ কুক করে নেব। তারপর কিছুক্ষণ পর তুলে এখানে কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁকরোলগুলো দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। হাড়গুলো আর কাঁকরোল সিদ্ধ হয়ে যাবে। লবণও দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর যখন কাঁকরোল আর হাড়গুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি তুলে এখানে দিয়ে দিয়েছি বাহর পাতা কুচি। ফুটন্ত তরকারিতে বাহর পাতা কুচি দিচ্ছি যেন গ্রানটা সুন্দর আসে। দেখো সুন্দর হয়েছে কালারটা। তো এভাবে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তোমরা চাইলে এভাবে করে নিতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অন্য কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।